ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকের একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর আমি তোমাদের সামনে ম্যাথের ক্লাস নিয়ে আসছি। তো আজকের এই যে ক্লাসটা বা এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের আর্মি অগ্নিবীরদের বেশ ভালো পরিমাণে কিন্তু কোশ্চেন করে। তো এই চ্যাপ্টারটা হয়তো আমরা দুটো পার্টে বা হয়তো তিনটে পার্ট হোক না, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালোভাবে একদম পুরো বেসিক থেকে কিন্তু তোমাদেরকে পুরোপুরি শিখিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেকে কী করে, তো স্কিপ কেটে 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 এইভাবে একদম দেখবে না। এটা যদি দেখছো, দেখো, যখন তুমি আমাকেই ফলো করছো বা আমারই ভিডিও দেখছো বা আমার কাছ থেকে অঙ্ক শিখছো, তো তোমার প্রথম কর্তব্য হচ্ছে আমি যেটা বলি সেটা কিন্তু সবসময় ভালো করে শুনবে। এরকম না যে আমার ভিডিও তুমি পুরোটা দেখলে আমার বিশাল লাভ হয়ে যাবে, একদম কোনো কিছু নয়। কারণ কোথায় এমন একটা জায়গায় এমন কিছু বলবো যেটা স্কিপ করে দেবে, সেটা হয়তো শুনতেই পেলে না। তো ওই কারণে আমি বারবার রিকোয়েস্ট করি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু অফলাইনে পড়ার জন্য আমি কিন্তু নতুন ব্যাচ, যারা বীরভূমে বা বোলপুরের কাছাকাছি যারা আছো, তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার এইখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে নেবে। কারণ প্রায় অনেকেই হয়ে গেছে। আগামী শনিবার কিন্তু আমি তোমাদের সামনে আবার বোলপুরে আসি, সেখানে কিন্তু আমি অফলাইনে নতুন করে ব্যাচ শুরু করতে চলেছি। সমস্ত এক্সামের জন্যই কিন্তু পড়ানো হবে, বিশেষ করে ডিফেন্স এক্সামের জন্য, কিন্তু এখন স্পেশালি কিন্তু আমি আর্মির জন্যই ভালোভাবেই শুরু করতে চলেছি। অনেকে বলে স্যার ফিজের ব্যাপারটা, ফিজ ওই সপ্তাহে আমি দুদিন পড়াবো, ম্যাথ পড়াবো, জিআই পড়াবো, জিকে জিএসটাও কিন্তু আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ এই জায়গাগুলো পড়বে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে আমরা গ্রুপ স্টাডি করবো, মাঝে মধ্যে আমি প্রশ্ন ধরবো, প্রশ্ন আলোচনা করব। তো এই সব কিছু করবো, ঠিক আছে। মাত্র 300 টাকা, সপ্তাহে দুদিন। আমি বলে দিলাম টাকার অ্যামাউন্টটা। তো যারা পড়তে চাও তারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো আজকের আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যে কি, আমাদের হচ্ছে যে কি বর্গমূল এবং ঘনমূল, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, খুব ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটা দেখবে। দেখো, প্রথমত হচ্ছে আমি কিন্তু অনলাইনে ব্যাচ নিয়ে আসবো না। অনেক জায়গায় দেখবে অনলাইন ব্যাচ, একটু অঙ্ক ভালো পড়াবে বা অনলাইনে ব্যাচ কিনো, পেড ব্যাচ কিনো। আমি করবো না, চাপ নিও না। আমি এখানে যেরকম ফ্রি পড়াচ্ছি ফ্রিই পড়াবো, আর ফ্রিই পাবে। আর্মির জন্য কোনো টেনশন নাই। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা জিকেও ক্লাস কিন্তু আমি শুরু করে দিয়েছি। যারা জানো না, অনেকে জিকের জন্য একটা নিউজ চ্যানেল কিন্তু খুলেছি, এই ভিডিও ডেসক্রিপশানে আছে, ঠিক আছে, দেখে নিবে। বা তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রামে সব জায়গাতে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। বা আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম, এই নামে সার্চ করলে তুমি পেয়ে যাবে, দেখবে আজকে একটা ভিডিও দিয়ে দিয়েছি, লাইভ করলাম, 5টার সময় ক্লাস করলাম। আজকে অনেক ভিডিওতে অনেক কথা বলা হয়ে গেলো প্রথমেই, কিন্তু বলার ছিল জিকে জিএস নিয়ে যাদের খুব সমস্যা, আমি কিন্তু লাইভ ক্লাস করাচ্ছি জিকে জিএস নিয়ে। খুব ভালো রেসপন্স আজকে দেখালো সবাই, খুব ভালো লাগলো, খুব ভালোভাবে কিন্তু ক্লাস করছে ওরা। তো তোমরা কিন্তু মিস করে নিও, কালকে সন্ধ্যা 5টার সময় আবার লাইভে আসবো, আবার কিন্তু তোমাদের জিকে জিএস নিয়ে ক্লাস করাবো। তো দেখো, বর্গমূল, এই যে একটা শব্দ আছে না, যে বর্গ, এগুলোই অনেকে জানে না যে বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা, এই সব জিনিসগুলো আজকে কনসেপ্টটা শিখবো, আজকে বেসিকটা শিখবো, দেন আমরা আস্তে আস্তে সমস্ত কিছু শিখবো। প্রথমত দেখো, আমরা একটা শব্দ পাচ্ছি বর্গ, কি পাচ্ছি? বর্গ। একটা পাচ্ছি বর্গমূল, আর একটা খুব শব্দ আমাদের ইউজ হয়, পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পূর্ণবর্গ সংখ্যা। তো এই সব জিনিসগুলোকে আমরা কিন্তু আগে পড়বো, এগুলো কি, এগুলো জানবো, ঠিক আছে, তারপরে কিন্তু আমরা জেনে নেবো, ঠিক আছে। আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা মানে মানে বর্গ মানে স্কোয়ার মানে আমরা জানি, কিন্তু বর্গ মানে জানি না। বর্গমূল, স্কোয়ার রুট মানে আমরা জানি, কিন্তু বর্গ মানে জানি, ঠিক আছে। তো এরকম ঘটনা ঘটে থাকে, বাট কোনো ব্যাপার নেই, ভালো করে দেখে নাও। দেখো, বর্গটাকে আমরা বলছি স্কোয়ার করা। বর্গ মানে কি হচ্ছে? স্কোয়ার করা কোনো সংখ্যার, মানে ধরলো যে 2-এর 2 নিব না, 2 ভাববা, 5-এর স্কোয়ার নিলাম। আচ্ছা, 5-এর স্কোয়ার মানেও যায় না অনেকে। 5-এর স্কোয়ার মানে হচ্ছে যে 5 গুণিত 5 সমান কত? 25। 6-এর স্কোয়ার নিলাম, মানে 6 গুণিত 6 সমান আছে 36। এইটাকে বলে যে কি, কোনো সংখ্যার বর্গ। হ্যাঁ, এরকম প্রশ্ন ডাইরেক্ট আসে তোমাদের যে এই সংখ্যাটার বর্গ কত হবে। আমি দেখেছি প্রশ্ন, আর্মিতে আমি দেখেছি প্রশ্ন, তো ডাইরেক্ট দিয়ে দেবে যে এই সংখ্যাটার বর্গ কত। তো বর্গ 1 থেকে এখনই 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ বের করার আজকে শর্টকাট ট্রিক শিখিয়ে দেবো। কী বললাম? একদম তুমি নিমেষের মাধ্যমে বের করে নিতে পারবে, একদম পাতি একটা শর্টকাট ট্রিক্স। এগুলো শিখাবার দরকার আছে, এগুলো শিখতে হবে, বুঝো। এবার দেখো আমরা
তাহলে বর্গ শিখে নিলাম, বর্গ কাকে বলছে বুঝে গেছি। এবার ধরো এরকম আছে না 12 স্কোয়ার সমান কত 144, এগুলো তো আমার মুখস্থ আছে। তোমরাকেও পারলে মুখস্থ করে যদি নাও খুবই ভালো। আমি এর আগেও অঙ্কতে বলেছিলাম, যে ক্লাসে বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত, যে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার কিন্তু বর্গ বা স্কোয়ার মুখস্থ করতে হবে। 12 স্কোয়ার আমি বলো ফাট করে 13 স্কোয়ার কত 169, তাই তো? বলো 14 স্কোয়ার কত 196। তো এইরকম করে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ল্যাপটপ ক্যালকুলেটরে হিসাব করলে বারবার, স্কোয়ার মানে কি সেই সংখ্যাটাকে বারবার দুবার গুণ করা, সেই সংখ্যাটাকে দুবার গুণ করা। মানে আমি যদি বলি যে কি 15 স্কোয়ার কত, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 15 গুণাত 15 সমান হচ্ছে 225, এটাই হচ্ছে। তো কাকে বলে বর্গ আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যাব বর্গমূল, তারপরে যাব পূর্ণবর্গ সংখ্যা, সমস্ত কিছু ধীরে ধীরে আস্তে আস্তে পড়বো, তাড়াহুড়ার কিছু নেই। তোমাদের সিলেবাস আমি বলে দিয়েছি মে মাসের মধ্যে শেষ করে দেবো, মে মাসের মধ্যে শেষ করে দেবো। যে চ্যাপ্টারগুলো করাবো তার কিন্তু কোশ্চেনও নিয়ে আসবো, কোশ্চেন নিয়ে আসবো আমি, মাথা ঠান্ডা করে দেখো শুধু, ঠিক আছে? দেখো তো আমাদের কি হলো, এই যে এবার ভালো করে বুঝো, এই যে সংখ্যাগুলো যেগুলো নিলাম না, 12 স্কোয়ার কত 144, 13 স্কোয়ার 169, 15 স্কোয়ার 225, 14 স্কোয়ার 196, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। এই যে স্কোয়ার করে যে সংখ্যাগুলো পাচ্ছি, ভালো করে বুঝো, স্কোয়ার করে যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলোকে বলছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে কি বললাম? যখনই কোনো সংখ্যার আমি স্কোয়ার নিচ্ছি, দিয়ে যে সংখ্যাটা পাচ্ছি, সেইটাকে বলবো পূর্ণবর্গ সংখ্যা। অনেক সময় দেয় যে কি আমি যদি বলি যে 236, এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? তুমি বলবে যে না, কারণ 236 পূর্ণবর্গ হওয়ার জন্য আমাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। কেমন দুটো সংখ্যা? সেম দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। আমি যদি বলি যে 9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তুমি কি বলবে হ্যাঁ 9টা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে আমি 3 গুণিত 3 আকারে লিখতে পারি, তাই 9টা হচ্ছে যে এটা পূর্ণবর্গ সংখ্যা। মানে কি, মানে হচ্ছে 3-এর স্কোয়ার করে লিখতে পারি, তাই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। দরকার আছে এগুলো শেখার। তাহলে আশা করি আমরা আজকে কী শিখলাম, যে বর্গ জিনিসটা কি, তারপরে কি শিখলাম, তারপরে শিখলাম যে পূর্ণবর্গ সংখ্যাটা কি। ক্লিয়ার? এই নিয়ে আশা করি আর কোনো ডাউট নেই। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আর বর্গ সংখ্যা কাকে বলে, বর্গ জিনিস কি। তো বর্গমূল আমি পড়ে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে বললাম না যে আজকে আমরা 1 থেকে 100-র মধ্যে চুটকির মাধ্যমে স্কোয়ার করার টেকনিক শেখাবো। মুখস্থ করতে হবে না, মুখস্থ যদি করে নাও সব থেকে বেটার। দেখো ইউটিউবে অনেক জায়গায় অনেক রকম পড়েছো, ঠিক আছে? বাট আমার কাছে যা পাবে একদম অথেন্টিকেট পাবে। যা বলবো সত্য কথা বলবো, যা বলবো মুখের উপরে বলবো ভাই। তুমি যদি মুখস্থ করে নিতে পারো এর থেকে আর ভালো কিছু নয়। বাট যদি মুখস্থ না করতে পারো তাহলে শর্টকাটে বের করার রাস্তা আছে। তো সেই রাস্তাতে এবার তোমাদেরকে আমি রাস্তাটা দেখাই। চলো দেখাই রাস্তাটা। দেখো আমরা যদি যাই তাহলে এগুলো আমরা বুঝে গেছি। এবার দেখো আমি কি বলছি, যে তোমাদের স্কোয়ার বের করা বা বর্গ বের করা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রথমত আমরা কীরকম সংখ্যার স্কোয়ার শিখবো। দেখো যেসব সংখ্যার একক অঙ্কে 5, দেখো 15, 25, 35, ঠিক আছে, 45, ঠিক আছে, 65, 75 নিয়ে এলাম, 85, এই যে স্কোয়ারগুলো ভালো করে বুঝো, এই যে যেসব সংখ্যার একক অঙ্কে আমাদের কি আছে 5 আছে। এবার তুমি বলতে পারো স্যার 115, তাহলে আপনি করে দেখান দেখি। হ্যাঁ আমি করে দেখাবো, তোমাদের সামনে করে দেখো। যে সব সংখ্যা দেখো এখানে 115 একক অঙ্কে কত আছে 5। এই ধরনের সংখ্যাগুলোর স্কোয়ার বের করা একদম জলের মতো সহজ, দেখে হয়ে যাবে। আমি পাটাপাট করে দেবো। 5 এটা 225, ফট করে হয়ে গেল। 25 625, ফট করে দেবো। 35 হয়ে গেল যে 25, 3 4 12, ফট করে করবো, কোনো কিছুই নেই। তো হচ্ছেটা কীভাবে এবার আমি তোমাদেরকে বোঝাই, তাহলে কিন্তু তোমাদেরকে ভালো লাগবে। আমি 115টাও বের করে দেখাবো, চলো। তো যখনই আমি দেখব একক অঙ্কে যদি কোনো সংখ্যার 5 চলে আসে আর তার স্কোয়ার বের করতে দিয়েছে, জাস্ট ভালো করে মাথায় ঠান্ডা করে শোনো। আমি প্রথমে 5-এর স্কোয়ারটাকে নিয়ে নেব। 5-এর স্কোয়ার কত 25, বসিয়ে দেবো। আমি এটা বের করছি, চলো একটু দাগ দিয়ে দিই, নাহলে ঘিচিপিচি হয়ে যাবে, তাই তো? চলো দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। প্রথমে 5-এর স্কোয়ার আমি কি করলাম 25 বসিয়ে দিলাম। এবার এখানে দেখো 1, এই যে 1 আছে, এই 1-এর তোমাকে বেশি নিতে হবে। কত বেশি নিতে হবে? 1 বেশি নিতে হবে। তাহলে 1-এর 1 বেশি কত 2, যেটা পাবো সেটার সঙ্গে এই 1টাকে গুণ করতে হবে। তাই 2 1 কে 2, বোঝা গেল না? পরেরটা দেখো আর ভালো লাগবে।
5-এর স্কোয়ার প্রথমে 25 বসিয়ে দিলাম। এখানে কি আছে 2 আছে, 2-এর এক বেশি নাও কত 3, তাহলে 3-এর সঙ্গে এই 2টা গুণ করো, তাহলে 6 বসিয়ে দাও। চলো এই 35-টা তোমরা করবে, 45টা করি। দেখো 5-এর স্কোয়ার আমি কত 25 বসিয়ে দিলাম। 4 আছে, 4-এর এক বেশি কত 5, 4-এর সঙ্গে 5-এর গুণ করে দাও, 4 5 20 বসিয়ে দাও, হয়ে গেল খেলা। চলো এরপর আমি 85টা বের করি। এই যে একটা দিলাম 35, একটা দিলাম 65, একটা দিলাম 75, এই তিনটে তোমাদের কি হোমওয়ার্ক। তোমরা কি করবে কমেন্ট করবে, ধারাধার জাস্ট কমেন্ট করবে, দিয়ে অ্যান্সার জানাবে। অনেকদিন পর অ্যান্সার হোমওয়ার্ক দিচ্ছি, অনেকদিন পর কেমন এটা লাগছে, যাই হোক। তো 85-এর স্কোয়ার বের করছি। 5-এর স্কোয়ার কত 25 আমি বসিলাম, চোখ বন্ধ করে বসিলাম। 8-এর এক বেশি, 8-এর এক বেশি কত 9, 8-এর সঙ্গে 9 গুণ করে দাও, 8 9 72, বাস হয়ে গেল। তুমি দেখিয়ে দেখো বসিয়ে 7225 অ্যান্সার 100% আসবে, 100%। এগুলো তো হলো যেসব সংখ্যার একক অঙ্কে যদি আমার থাকে 5, তাদের যদি না থাকে তখন কি করবো, তারও শর্টকাট ট্রিক্স আছে। কি বললাম আজকে বর্গ পুরো একদম নিচের দিব, ঠিক আছে, হিন্দিতে বলে নিচের लेंगे, ठीक है, उसके बाद सब खा लेंगे, अंदर चले जाएगा, ठीक है। চলো তাহলে এইবার আমি একটা তোমাদেরকে বললাম, এটা হোমওয়ার্ক, এগুলো হচ্ছে 35 65 75, এটা তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে। এইবার আমি একটা সংখ্যা বলেছিলাম যে 115, তোমরা ভাববে স্যার 115টা ভুলে গেছেন, আমি ভুলিনি, আমি কোনো মতেই ভুলিনি। এটার স্কোয়ার দেখো বের করবো কীভাবে, 5-এর স্কোয়ার চোখ বন্ধ করে বসে, আমার সবসময় কাজ এটাই, 5 পেয়ে গেছি, 5টাকে একটা আলাদা, এদিকে যত নাম্বার থাকবে সেটাকে একটা আলাদা, কোনো গল্প নেই। এবার কি করব, এখানে 11 আছে, এই 11-এর এক বেশি নাও, 11 এক বেশি কত 12, 11 × 12 হচ্ছে 132, আমার মুখস্থ আছে, তোমরা করে দেখবে দরকার হলে। 11 × 12 হচ্ছে 132 বসিয়ে দিলাম, খাতা শেষ। এবার তোমরা এইখানে 125-এর স্কোয়ার বের করে দেখাবে, আর একটা হচ্ছে যে কি 105-এর স্কোয়ার বের করে দেখাবে। এইটাও তোমাদের কি, এটাও হচ্ছে তোমাদের কমেন্ট। দেখো এগুলো যখন করবে না ভালো লাগবে, নিজের কনফিডেন্স পাবে, এগুলো দরকার আছে। কমেন্ট করে অ্যান্সার অনেকেই জানায়, সত্যি বলছি অনেকেই জানাই, আর আমার খুব ভালো লাগে। আর ওদের যে কতটা কনফিডেন্স পায় যে হ্যাঁ করেছি আমি, যখন অ্যান্সার মিলে গেছে, বাহ 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 বাহ। তো এইবার আসে যে কি আমাদের যদি স্যার 5 না থাকে একক অঙ্কে, যদি আমাদের এরকম থাকে 87-এর স্কোয়ার, যদি আমার থাকে এরকম 63-এর স্কোয়ার, বা যদি আমার এরকম থাকে 37 তো নিয়েছি, আটা নিলাম 39-এর স্কোয়ার, তখন আমরা কীভাবে করব? চলো এই 3টা বের করে দেখাচ্ছি, ধামাকা লাগবে। চলো দেখো প্রথমে আমরা আচ্ছা 87টাই বের করছি, ঠিক আছে, 87-এর স্কোয়ার বের করবো, ঠিক আছে, কোনো রকম জটিল কিছু নেই, জাস্ট মাথা ঠান্ডা করে শুনবে। এখানে যে নাম্বারগুলো আছে সেটাকে দুটো পার্টে ভেঙে দেবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মানে 8 একটা আর 7 একটা, বাস এই দুটোকে আলাদা করে তুমি ভাবে যে এটা দুটো আলাদা আলাদা একটা, দুজন ব্যক্তি। এই দুজন ব্যক্তিকে এই প্রথম ব্যক্তির স্কোয়ার নিব, দিয়ে বসাবো, বসালাম, বোঝা গেছে তো, আশা করি কোনো ডাউট নেই। এই দ্বিতীয় ব্যক্তির স্কোয়ার নিব, দিয়ে এর পাশে বসাবো, বসালাম, কোনো ডাউট নেই। এই 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64 বসালাম। এবার এইখানে যখন আমরা গুণ করার সময় একটা ঘর বাদ দিয়ে দিই না ক্রস করে, তো তুমি জাস্ট একটা ঘর বাদ দিয়ে দাও, বাস এতটুকু হয়েছে। এইবার আসছে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই দুইটাকে আলাদা একটা পার্ট ভেবে নাও, এই দুইটাকে আর একটা আলাদা পার্ট ভেবে নাও, যে 3টে পার্টের গুণ করে দাও, 3টে পার্টের গুণ করে দাও, মানে কত 8 × 7 × 2, 7 8 56, 56 দুগুণা হচ্ছে 112, 56 দুগুণা হচ্ছে 112, তাই তো, 56 112, তো 112 বসিয়ে দাও, 112 বসিয়ে দাও, দেন জাস্ট কিছু না যোগ করে দাও, 9 6 5 7, তাহলে কত হয়ে গেল আমাদের 87-এর স্কোয়ার হচ্ছে 7569। ভাবছো মিলেনি? চলো ক্যালকুলেটার মারো, দেখো 100% মিলবে, 100%। কি করলাম প্রথমে দুটো পার্টে ভাঙলাম, 7-এর স্কোয়ার নিলাম বসালাম, 8-এর স্কোয়ার নিলাম বসালাম, এরপরে কি করলাম 3টে পার্ট ভেবে নিলাম, এটা একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট দিয়ে গুণ করলাম, 7 8 56, 56 দুগুণা হচ্ছে 112, 112 বসিয়ে দিলাম, দেন সিম্পল যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম, হয়ে গেছিলো, আশা করি বোঝা গেছে। এবার এটা করি, তারপর লাস্টে এটা করবো, এখানে একটু খেলা আছে, দেখো চলো এটা যখন করছি তাহলে আমার 9-এর স্কোয়ার কত, 9-এর স্কোয়ার 81 বসিয়ে দিলাম, 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার 9 বসিয়ে দিলাম, কোনো ডাউট নেই, দুটো পার্টে ভেঙে দিয়েছি, ঠিক আছে।
এবার একটা ঘর বাদ দিয়ে দেবো, বারবার বলেছি, বাদ দিয়ে দিয়েছি। এবার কি করব, এটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সঙ্গে এটা গুণ, মানে তিনটেকে একসঙ্গে গুণ করে দেবো। 3 9 27, 27 দুগুণা 54, জাস্ট 27 দুগুণা 54 বসিয়ে দিলাম। দেন জাস্ট যোগ করে দেবো 1, 8 আর 4 12, 12 2 হাতে থাকলো 1, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 1 15, 1521, 1521 হয়ে গেল অ্যান্সার। বুঝে গেছে? এবার এইখানে করতে গিয়ে একটুখানি তোমাকে মাথা খাটাতে হবে, মানে বিশাল কিছু নয়, জটিল কিছু নয়, জাস্ট একটু মাথা খাটাতে হবে। দেখো কি একটু, এইখানে দেখো, আচ্ছা 3 আর এখানে 6 আলাদা আলাদা পার্ট, 3-এর স্কোয়ার কত হয়? 3-এর স্কোয়ার 9 হয়, কিন্তু যখনই আমরা এখানে বসাবো না, এখানে আমরা 9 নিতে না, বা দেখো 2-এর স্কোয়ার 4 আসবে, 3-এর স্কোয়ার 9 এলো, 1-এর স্কোয়ার 1 আসবে। আমরা যখনই নিব এখানে ডাবল ডিজিট নিব। ডাবল ডিজিট নেওয়ার সময় আমরা তো 0 9 নিতে পারি, এটা তো কত হলো 90 হয়ে গেল। আমরা তো এদিকে 0 নিতে পারি না, আমরা ডাবল ডিজিট নিতে হবে। তো আমি তো এদিকে তো আমি 0 বসাতে পারি না, কারণ কি? কারণ হচ্ছে ওদিকে যদি 0 বসে তো ওটা 90 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তাহলে এদিকে যদি 0 নিই তাহলে ডাজেন্ট ম্যাটার, ইটস ওকে, ঠিক আছে, কারণ 0 9 মানে 9 আর 9 মানে 9 হয়ে গেল। এইবার কি আছে? 6 আছে, 6-এর স্কোয়ার কত? 36 বসিয়ে দাও, বাস এতটুকুই খেলা, আর কোনো কিছু নাই, এতটুকুই বলার ছিল। এবার জাস্ট একটা ঘর বাদ দাও, দিয়ে এবার দেখো 3 6 18, 18 দুগুণা 36, 36 বসিয়ে দাও, দিয়ে 9 6 9 3, 3969, এ হয়ে গেল আমাদের 63-এর স্কোয়ার, এটা হলো 87-এর স্কোয়ার, এটা হয়ে গেল 39-এর স্কোয়ার। তো এইগুলো কি করলাম? এগুলো শুধু জাস্ট বর্গ বের করলাম। কি বের করলাম? বর্গ বের করলাম, যে বর্গ কিভাবে বের করতে হয়। এবার এই টাইপেরগুলো আমি একটা তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, যা হোমওয়ার্ক দিয়ে সব করবে, তোমরা কিন্তু হোমওয়ার্কটা করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। একটা দিয়ে দিলাম 62, তার স্কোয়ার কত হবে? আরটা দিলাম যে 97, তার স্কোয়ার কত হবে? চলো এই দুটোর দেখো, 97-এর ফের আর একটা আছে কাছাকাছি, 100-র কাছাকাছি থাকলে খুব সহজেই স্কোয়ার বের করা যায়। তো আমি বেশি মাথা খাটাচ্ছি না তোমাদেরকে, নাহলে তোমরা সব কিছু গুলিয়ে দিবে, ঠিক আছে? তো 97-এর স্কোয়ারটাও বের করবে, ঠিক আছে? এই দুটোর হোমওয়ার্ক থাকছে, এগুলো কি করবে? কমেন্ট করে তোমরা কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে, বুঝে গেছে? এই হচ্ছে তোমাদের ধামাকা। এইবার আসে বর্গমূল বের করা বা স্কোয়ার রুট বের করা। কি বের করলাম? যে আমরা বর্গ বের করলাম। এবার বর্গমূল কি বলছে দেখো, ধরো বর্গমূল কাকে বলছে দেখো, ভালো করে একটু শিখে নাও। ধরো আমরা এরকম করে নিলাম 9, একটু শিখাবো, ভালো করে শিখে নাও। দেখো এই 9-এ এটাকে বলছে যে বর্গমূল নির্ণয় করছি, মানে আমাকে বলো যে 9-এর বর্গমূল নির্ণয় করো। এরকম প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেখেছি, বর্গমূল সমান কত, তখন আমাকে 9টাকে এইভাবে রুট দিতে হবে। আর তুমি তো মুখোমুখি পারো, তাহলে পারো, ভালো কথা, ইটস ওকে, খুবই সুন্দর। তো 9-এর আমাকে বর্গমূল মানে এটাকে বলছে বর্গমূল, এই যে স্কোয়ার রুট, এটাকে বলছে বর্গমূল। এবার এই বর্গমূলটা কি? দেখো যখনই রুটের ভিতরে 9 থাকবে, রুটের ভিতরে কিছু নাম্বার থাকবে, সেটাকে সেম দুটো সংখ্যার আকারে গুণফল আকারে লিখতে হবে তোমাকে, তোমার এতটুকু দায়িত্ব। সেম সংখ্যার দুটি গুণফল আকারে লিখতে হবে, মানে 9কে আমি লিখতে পারি যে √3 × 3, পারি কি পারি না? আর যখনই আমি লিখে দিতে পারলাম দুটো সংখ্যার গুণফল আকারে আগের সংখ্যাটাকে রুটের ভিতরে, তখন এখান থেকে একটা সংখ্যা এমনি বেরিয়ে চলে আসবে, মানে রুট বাদ দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এর থেকে একটা বেরিয়ে চলে আসবে, হয়ে গেল অ্যান্সার। মানে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হচ্ছে 3, 9-এর বর্গমূল হচ্ছে 3, বুঝে গেছে? যদি এবার দেখো এরকম যদি দেয় 36, তাহলে আমি লিখতে পারি না যে 36কে 6 × 6, তবে এটা সমানই হচ্ছে 6, এটা সমানই হচ্ছে 6, বুঝে গেছে? তো এইগুলো হচ্ছে যে কি আমাদের বর্গমূল বের করা। এবার এই বর্গমূল বের করা একটা ভাগ প্রসেসে আছে, এটা হচ্ছে বেসিক প্রসেস। আমি বেসিক প্রসেসটা অবশ্যই শেখাবো। তারপরে কিছু ট্রিক্স আছে, মানে আমি দেখেই বলে দেবো যে এর বর্গমূল কত, দেখেই বলে দেওয়া যাবে, ঠিক আছে? একটুখানি খেটেই দেখে বলে দেওয়া যাবে যে এর বর্গমূল এত হবে। আর তোমাদের এত সিম্পলি কোশ্চেন আসে। তো সেই যে ট্রিক্স এবং সেই যে বর্গমূল, বেসিক যে বর্গমূল বের করা নিয়ম, আর আমাদের যে শর্টকাট নিয়ম যে বের করা, সেগুলো কিন্তু আমি শেখাবো। সেটা কিন্তু শেখাবো পরবর্তী ক্লাসে। সেটা কি করব? পরবর্তী ক্লাসে নিয়ে আসবো, কারণ এই ক্লাসটা কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেছে, আর বড় করছি না, কারণ তোমরা ছোট ক্লাসে বেশ ভালো শিখছো। বেশি বড় হয়ে গেলে বেশি জিনিস শিখিয়ে দিলে মাথা থেকে সবই আউট হয়ে যাবে।
তো আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। যারা বেসিক থেকে বেসিক অঙ্ক শিখতে চাইছো তারা কিন্তু কিরণ স্যারকে ধরে রাখো এবং জাস্ট চ্যানেলটাকে ধরে রাখো, জাস্ট সবার মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো আর ভালোভাবে ক্লাসগুলো দেখো, নোট করো খাতাতে। তাহলে দেখবে যে একটা পর্যায়ের পর দেখবে যে তোমাদের মধ্যে লেভেলের একটা কনফিডেন্স চলে এসেছে, তোমরা আরও হয়তো বড় বড় লেভেলের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত নিতে পারবে। একটা কনফিডেন্স, দেখো অঙ্ক হচ্ছে একটা কনফিডেন্সে যায়, অঙ্ক পেরে গেলে না মনে মনে সব পারো, এমন একটা সাবজেক্ট। তো সেইখানটাতে আমি বলছি যে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, পাশে থাকো এইভাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করো। চলো আজকে এখানেই, ভালো থেকো, আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।